কি থাম্বনেলটা দেখে বুঝেই গেছো আজকে কি দেখাবো? ঠিকই ধরেছো, ছানার ডালনা। একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ছানার ডালনা। যে কোনো পুজোর দিনে এই রেসিপি যেন একদম মাস্ট। দুধকে কেটে ছানা তৈরি করে প্রথমে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে তাতে পরিমাণ মতো আদা লঙ্কা কুচি, লবণ, চিনি, চাট মশলা, ম্যাজিক মশলা, ময়দা আর বেসন দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ময়দা আর বেসন যেন খুব বেশি পরিমাণে না পড়ে, তাহলে ছানার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর হালকা হাতে চেপে চেপে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ওইখান থেকে এইরকমভাবে গোল গোল শেপের এক একটা বড়ার ফর্ম দিয়ে দিতে হবে। তোমরা চাইলে অন্য কোনো শেপও দিয়ে দিতে পারো। আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দেখিয়েছি বলে পেঁয়াজের ব্যবহার করিনি। তোমাদের নিরামিষের ব্যাপার না থাকলে পেঁয়াজ কুচি দিতেই পারো। ধোঁয়া ওঠা সর্ষের তেলে এই রকমভাবে বড়াগুলো হালকা আঁচে ভেজে নেব। খুব যেন কড়া আঁচে ভেজো না, তাহলে বড়া পুড়ে যাবে। কি সুন্দর বড়াগুলো তৈরি হয়ে গেছে। এগুলো যেন এমনি এমনি খেয়ে নেওয়া যায়। বাড়ির লোকেদের কাছ থেকে লুকিয়ে রাখতে হয়, নইলে গ্রেভিতে পড়ার আগেই সব সাফ হয়ে যায়। একটু বাদামও আমি ভেজে নিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেলে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো আদার একটা পেস্ট আমি এর মধ্যে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর টক দইয়ের মধ্যে চিনি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেবো। দইয়ের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিলে যেন মশলা কষাতে খুব সুবিধে হয়। নিরামিষ রান্না, তাই আমি একটু কিশমিশ আর টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা তোমরা ইচ্ছে হলে স্কিপ করতে পারো। আর এই রকমভাবে মশলা কষিয়ে নিলাম। দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এই অবস্থায় সামান্য গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে 2-3 মিনিট ফুটতে দেব। ফোটার পরই আগে থেকে ভেজে রাখা বাদাম আর ছানার বড়াগুলো এইরকমভাবে মিশিয়ে দেব। আর আরও 1 থেকে 2 মিনিট আমি ফুটতে দেব, যাতে বড়ার মধ্যে গ্রেভিটা মিশে যায়। নিরামিষ রান্না, তাই সামান্য গরম মশলা আর ঘি দিয়ে দেবো। আর নামাবার আগে এই রকমভাবে ধনে পাতা কুচি দিয়ে দেবো। ব্যাস, আমার সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা একদম রেডি টু সার্ভ। শুধু গরম ভাত, রুটি, পরোটা বা লুচির অপেক্ষায়। কি সুন্দর রং এসেছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা অবশ্যই বাড়িতে যে কোনো পুজোর দিনে বা নিরামিষের দিনে এটা তৈরি করে আমায় লিখে জানিও তোমাদের কার কেমন লাগলো। আর লাইক, শেয়ার, কমেন্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।